পৃথিবীর ইতিহাসে এমন কিছু জাতি আছে যাদের কাহিনী বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এর অন্যতম হলো ইহুদি জাতি এবং তাদের ধর্ম ইহুদি ধর্ম। তারা নিজেদেরকে হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী এবং তাদের ধর্মগ্রন্থ তাওরাত বলে পরিচয় দেয়। কিন্তু পবিত্র কোরআনের আলোকে আমরা দেখতে পাই এই জাতির ইতিহাসে রয়েছে আলো ও অন্ধকার দুই দিক। একদিকে মহান আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত দিয়েছিলেন, জ্ঞান ও নবুয়ত দান করেছিলেন। অন্যদিকে ইতিহাসে কিছু ঘটনা আছে যেখানে আল্লাহর নির্দেশনা পূর্ণভাবে মেনে চলা হয়নি, নবীদের কিছু নির্দেশ অমান্য করা হয়েছে এবং কিছু বাণী বিকৃতভাবে অনুসরণ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব ইহুদি জাতি ও ইহুদি ধর্মের উৎপত্তি, তাদের ধর্মীয় বিশ্বাসের শিক্ষা, পবিত্র কোরআনে ইহুদিদের সম্পর্কে কি বলা হয়েছে এবং ইতিহাসের আলোকে তারা কিভাবে বিশ্ব সভ্যতায় প্রভাব ফেলছে। তাহলে চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন মানুষের মধ্যে ইহুদিদের সংখ্যা প্রায় 1.5 থেকে 2 কোটি, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার মাত্র 0.02%। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো এই ক্ষুদ্র জনগোষ্ঠী বিশ্বের নোবেল পুরস্কারের প্রায় অর্ধেক জয় করেছে। তারা আধুনিক বিজ্ঞানের অনেক আবিষ্কারের নৈপথ্যে, অর্থনীতির শীর্ষ প্রতিষ্ঠানে, এমনকি বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণেও তারা শক্ত অবস্থান তুলে ধরেছে। ইহুদিরা মূলত প্রাচীন হিব্রু থেকে উদ্ভূত একটি গোষ্ঠী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইয়াহুদা থেকে ইহুদি শব্দের উৎপত্তি। ইতিহাসের সময়ে সময়ে ইহুদিরা অত্যাচার, নিপীড়ন ও গণহত্যার শিকার হয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছিল তারা। তারপরও কেন তাদের বলা হয় বিশ্বের সবচাইতে রহস্যময় ও প্রভাবশালী জাতি? চলুন এবার উদ্ঘাটন করি সেই রহস্য। ইহুদিদের ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের মতে আব্রাহাম থেকে। হিব্রু বাইবেলের বর্ণনা অনুযায়ী আব্রাহামের সঙ্গে ঈশ্বর একটি চুক্তি করেছিলেন, তার সন্তানরা হবে এক বিশেষ জাতি যারা ঈশ্বরের আইন মেনে চলবে। এই আব্রাহামের নাতি ইয়াকুব, যাকে বলা হয় ইসরায়েল, তার 12 ছেলের 12 বংশধর ইসরায়েলের 12টি গোত্র। প্রথম দিকে মিশরে গিয়ে এই গোত্র সম্মানের সাথে বসবাস করলেও ফেরাউনের কর্তৃত্বে তারা দাস প্রথায় পড়ে যায়। এই কঠোর দাসত্ব থেকে তাদের মুক্তি দেন হযরত মুসা আলাইহিস সালাম। তার মাধ্যমে মিশর থেকে বেরিয়ে আসে এক বিশাল জনগোষ্ঠী যাদের আমরা ইক্সোডাস নামে চিনি। এরপর তারা ইসরায়েল ও জুদা নামে 2টি অঙ্গরাজ্য গঠন করে। এই সময়ে আসে হযরত দাউদ আলাইহিস সালাম ও তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম জেরুজালেমকে রাজধানী করেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন বিখ্যাত এক মন্দির বা উপাসনালয়, যা ইহুদি ধর্মের কেন্দ্রস্থল হয়ে ওঠে। কিন্তু তাদের এই শান্তি বেশি দিন টিকল না। খ্রিস্টপূর্ব 583 সালে ব্যাবিলনীয় রাজা নবুকদনেছার জেরুজালেম আক্রমণ করে, তাদের প্রথম মন্দিরটি ধ্বংস করে ফেলে আর ইহুদিদের বন্দী করে নিয়ে যায় ব্যাবিলনে। পরবর্তীতে ফার্সিক শাসক সাইরাস তাদের ফিরে আসতে দিলেও জাতি আর আগের মতো শক্তিশালী হলো না। ব্যাবিলনীয় নির্বাসন থেকে ফেরার পর দ্বিতীয় মন্দির নির্মিত হয়। দ্বিতীয় মন্দির যুগে ধর্মীয় ও রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠী জন্মায়, ফারিসি, সাদুসি এবং অ্যাসিন, যারা পরবর্তীতে ইহুদি সমাজ ও খ্রিস্টানতার উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খ্রিস্টপূর্ব 70 সালে রোমান সেনারা আবার জেরুজালেম দখল করে দ্বিতীয় মন্দির ধ্বংস করে দেয়। এরপর 132 থেকে 135 খ্রিস্টাব্দে বার কোখ বা বিদ্রোহের পর রোমানরা ইহুদিদের ব্যাপকভাবে বিতাড়িত করে। এটাই দীর্ঘস্থায়ী ডায়াসপোরা এর শুরু। ইহুদিরা ছড়িয়ে পড়ল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তাদের কোনো রাষ্ট্র রইল না, শুধু টিকে থাকলো বিশ্বাস আর ঐতিহ্য। মধ্যযুগে ইউরোপের খ্রিস্টান সমাজে ইহুদিরা ছিল অবাঞ্ছিত। তাদের বলা হতো যিশুর হত্যাকারী। তখন তাদের আলাদা এলাকা গেটোতে থাকতে বাধ্য করা হতো। পবিত্র কোরআনের আলোকে ইহুদি এমন এক জাতি যাদের নামের সাথে জড়িয়ে আছে বহু সংখ্যক নবী ও রাসূল হত্যার ইতিহাস। তারা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কোরাত দিয়ে ছিঁড়ে 2 টুকরা করে ফেলেছিল এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। 1492 সালে স্পেন থেকে সব ইহুদিদের বহিষ্কার করা হয়। অনেকেই চলে যায় উত্তর আফ্রিকা, অটোম্যান সাম্রাজ্য আর নতুন পৃথিবীতে। তবে এ কথা ঠিক, তারা যেখানে গিয়েছে সেখানে বাণিজ্য, ঋণদান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ খ্রিস্টানরা সুদে টাকা ধার দিতে পারত না আর ইহুদিরা সেটা করত। এভাবে তারা ধীরে ধীরে ব্যাংকিং জগতের প্রধান খেলোয়াড় হয়ে ওঠে। 1700 ও 1800 শতকে আলোকায়ান যুগে ইউরোপ বদলাতে শুরু করে। মানুষ কুসংস্কার ছেড়ে বিজ্ঞান, ধর্ষণ আর স্বাধীনতার দিকে ঝুঁকতে শুরু করে। এ সময় ইহুদিরা ধীরে ধীরে নাগরিক অধিকার পেতে শুরু করে। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ব্যবসা ও রাজনীতিতে প্রবেশ করে।
দার্শনিক বারুক স্পিনোজা, আর্থিক দুনিয়ার রথশাইল্ড পরিবার, পরে আলবার্ট আইনস্টাইন, এরা সবাই ইহুদি বংশোদ্ভূত। এ সময় ইহুদিরা বিশ্বে এক নতুন শক্তি হিসেবে গড়ে উঠতে শুরু করে। কিন্তু বিংশ শতকের শুরুতেই আসে ভয়ঙ্কর অন্ধকার। নাৎসি জার্মানির নেতা হিটলার বিশ্বাস করত জার্মানদের সর্বনাশের মূল কারণ হলো ইহুদিরা। 1933 সালে শুরু হয় ইহুদিদের উপর ভয়াবহ নির্যাতন। কাজ, স্কুল, ব্যবসা সব জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর আসে ফাইনাল সলিউশন, অর্থাৎ পুরো ইহুদি জাতিকে ধ্বংস করার পরিকল্পনা। তাদের পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে, আউশবিৎজ, ডাকাও, ট্রেবলিংকা, যেখানে লাখ লাখ মানুষকে হত্যা করা হয় গ্যাস চেম্বারে। প্রায় 60 লাখ ইহুদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারায়। এই অধ্যায়কে আমরা বলি হলোকাস্ট, যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা। হলোকাস্টের পর বিশ্বজুড়ে ইহুদিদের জন্য একটি নিরাপদ রাষ্ট্রের দাবি জোরালো হয়। আসলে 19 শতকে শুরু হয়েছিল জায়নবাদ আন্দোলন, যেখানে ইহুদিরা বলেছিল আমাদের নিজেদের একটি রাষ্ট্র চাই। এই আন্দোলনের নেতা ছিলেন থিওডর হার্জেল। 1948 সালে অবশেষে ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ফিলিস্তিনি ভূখণ্ডে ঘোষণা হলো ইসরায়েল রাষ্ট্রের। প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। ফিলিস্তিনি সংকট আজও সেই দ্বন্দ্বের উত্তরাধিকার বহন করছে। ইহুদি জাতি শুধু একটি জনগোষ্ঠী নয়, তারা একটি ধর্মীয় সম্প্রদায়ও। তাদের মূল ধর্মগ্রন্থ হল তোরা, আইন ও শিক্ষার ভিত্তি হল তালমুদ, উপাসনা স্থান সিনাগগ। তাদের ধর্মীয় উৎসব বেশ গুরুত্বপূর্ণ, যেমন পাসোবার, যেখানে তারা মিশর থেকে মুক্তির কাহিনী স্মরণ করে, ইয়ম কিফুর, যাকে বলা হয় প্রায়শ্চিত্তের দিন, আর হানুক্কা, আলো ও আশার উৎসব। এছাড়াও তাদের খাদ্যাভ্যাসও আলাদা, কোশের ফুড, যেখানে নির্দিষ্ট নিয়ম মেনে খাবার তৈরি করা হয়। ইহুদিদের অবদান পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব, সিগমুন্ড ফ্রয়েড মনোবিশ্লেষণ, রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমা নির্মাণের নেতৃত্ব। আজকে ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন। হাইটেক, সাইবার সিকিউরিটি, মেডিকেল টেকনোলজি, এসব ক্ষেত্রে ইসরায়েল বিশ্বের শীর্ষে। সামরিক শক্তির দিক থেকেও ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র। তাদের গোপনতর সংস্থা মোসাদ পৃথিবীর সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি। অন্যদিকে আমেরিকা ও ইউরোপের ইহুদি সম্প্রদায় রাজনীতি, অর্থনীতি ও মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক কথায় ছোট্ট একটি জাতি, কিন্তু বৈশ্বিক প্রভাব অপরিসীম। হাজার বছরের নির্বাসন, নির্যাতন আর গণহত্যা সত্ত্বেও ইহুদিরা টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, তাদের শক্তি কোথায়? ধর্মীয় বিশ্বাসে, শিক্ষায়, নাকি ঐক্যে? এখন আলোচনা করব ইহুদি ধর্ম নিয়ে। ইহুদি ধর্ম আর ইহুদি জাতির মধ্যে পার্থক্য রয়েছে। যেমন আমরা মুসলমানরা যখন জন্মাই, তখন আমাদের ধর্মীয় পরিচয় হয় ইসলাম। অর্থাৎ যদি কারো বাবা মা মুসলমান হন, তাহলে শিশুটি জন্মসূত্রেই মুসলমান বলে গণ্য হয়। ইসলাম ধর্মে ধর্মীয় পরিচয়টাই মূল। এখানে জাতিগত কোনো শর্ত নেই। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ ইসলাম গ্রহণ করলে সে মুসলমান হয়ে যায়। কিন্তু ইহুদিদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। এখানে জাতি আর ধর্ম দুটি ধারণা একসাথে জড়িয়ে আছে। প্রথমত, ইহুদি জাতি হলো একটি জাতিগত পরিচয়। যাদের পূর্বপুরুষ প্রাচীন ইসরায়েল বা হিব্রু জনগোষ্ঠীর সাথে যুক্ত, তারা জন্মসূত্রে ইহুদি বলে গণ্য হয়। অর্থাৎ একজন মানুষ ধর্ম না মানলেও সে জাতিগতভাবে ইহুদি। দ্বিতীয়ত আছে ইহুদি ধর্ম, যাকে আমরা জুডাইজম বলি। এটি একটি ধর্মীয় ব্যবস্থা যেখানে এক ঈশ্বরে বিশ্বাস, মুসার আইন, তালমুদ, সাব্বাত এবং বিভিন্ন আচার অনুষ্ঠান মানতে হয়। এখন পার্থক্যটা স্পষ্ট করে দেখা যায়। মুসলমান সমাজে কেউ যদি ধর্মীয় আচার অনুষ্ঠান না মানে, তবুও তাকে মুসলমান বলা হয়, কারণ ইসলাম ধর্মে জন্মসূত্রে পরিচয় নির্ধারিত হয়। তবে এখানে জাতিগত কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশি, আরব, তুর্কি সকলেই মুসলমান সমাজের অংশ হতে পারে। অন্যদিকে ইহুদিদের ক্ষেত্রে একজন জন্মসূত্রে ইহুদি হলে সে আজীবন ইহুদি জাতির অংশ, যদি সে ধর্ম মানুক বা না মানুক। আবার কোনো ইহুদি ব্যক্তি যদি ইহুদি ধর্ম গ্রহণ করে, তবে সে ধর্মীয়ভাবে ইহুদি হবে, কিন্তু জাতিগতভাবে তাকে কখনোই মূল ইহুদি জাতির সমান ধরা হবে না। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা যখন ধর্মের ইতিহাস নিয়ে কথা বলি, তখন প্রথমেই কোন নামগুলো আগে আসে? মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাকি হিন্দু ধর্ম? কিন্তু এর আগেই ছিল এক বিশ্বাস, এক ঘোষণা, ঈশ্বর একজনই, তিনি অদ্বিতীয়। এই ঘোষণার মাধ্যমে জন্ম নেয় পৃথিবীর প্রাচীন এক ঈশ্বরবাদী ধর্ম, ইহুদি ধর্ম।
হাজার বছর আগে শুরু হওয়া এই বিশ্বাস আজও কোটি কোটি মানুষের জীবনে প্রভাব বিস্তার করছে। শুধু তাই নয়, এখান থেকে জন্ম নিয়েছে খ্রিস্টান ধর্ম এবং ইসলাম, দুই বিশাল ধর্ম। এরপর আসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, হযরত মুসা। ফেরাউনের শাসনে দাসত্ব থেকে ইহুদিদের মুক্ত করেন তিনি। লোহিত সাগর পাড়ি দিয়ে তাদের নিয়ে যান তাদের প্রতিশ্রুত ভূমির পথে। সিনাই পর্বতে তিনি ঈশ্বরের কাছে পান তাওরাত, যা হয়ে ওঠে ইহুদি ধর্মের মূল ভিত্তি। এটি আবার 5টি গ্রন্থ নিয়ে গঠিত: জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস আর ডিউটেরোনমি। এখানে লেখা আছে সৃষ্টির গল্প, মুসার কাহিনী, ঈশ্বরের আদেশ এবং আইন। পরবর্তীতে আসে তানাক, যা পুরো ইহুদিদের বাইবেল। এটি আবার 3 ভাগে বিভক্ত: তোরাহ, নেভিম, কেতুবিম। তানাক এই খ্রিস্টানদের পুরাতন নিয়ম। অন্যদিকে আছে তালমুদ। এটি একটি বিশাল সংকলন যেখানে ধর্মীয় আইন, ব্যাখ্যা, আলোচনা এবং বাস্তব জীবনের নানা নিয়মকানুন বর্ণনা করা হয়েছে। তালমুদ কেবল ধর্মীয় বই নয়, বরং এটি ইহুদি সভ্যতার আইন ও সংস্কৃতির মূল নির্দেশিকা। ইহুদি ধর্মের প্রধান বৈশিষ্ট্য হল এক ঈশ্বরবাদ। তারা বিশ্বাস করে একমাত্র ঈশ্বর আছেন, যাকে তারা বলে ইয়াহওহে ও জিহোবা। তাদের দ্বিতীয় বিশ্বাস, তারা ঈশ্বরের নির্বাচিত জাতি, কারণ ইব্রাহিম ও তার বংশধরদের সাথে ঈশ্বরের বিশেষ চুক্তি হয়েছিল। তারা বিশ্বাস করে প্রতিশ্রুত ভূমি। ঈশ্বর তাদেরকে ক্যানন ভূমি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজকে ইসরায়েল ও প্যালেস্টাইন অঞ্চল। চতুর্থত নৈতিক আইন, মুসার মাধ্যমে পাওয়া 10 আদেশ, যেটিতে বলা হয়েছে তুমি হত্যা করবে না, চুরি করবে না, মিথ্যা বলবে না। এসবই তাদের নৈতিক ও সামাজিক জীবনের ভিত্তি। ইহুদিরা উপাসনা করে সিনাগগে। এখানে তাওরাত পাঠ করানো হয় আর রাব্বি ধর্মীয় শিক্ষা দেন। এছাড়াও তাদের জীবনের প্রতিটি ধাপে ধর্মীয় অনুষ্ঠান আছে, যেমন জন্মের পর খতনা, বার মিৎসবা, কৈশোরে ধর্মীয় দায়িত্ব নেওয়া, বিবাহ যেখানে বিশেষ আশীর্বাদ দেওয়া হয়, আর মৃত্যুতে নির্দিষ্ট নিয়মে সমাধি দেওয়া হয়। সময়ের সাথে সাথে ইহুদি ধর্মও নানা ধারায় বিভক্ত হয়েছে। সবচেয়ে কঠিন ধারা হল অর্থোডক্স ইহুদি। তারা প্রাচীন নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে। দ্বিতীয়ত কনজারভেটিভ ইহুদি। তারা প্রথা ধরে রাখলেও কিছুটা আধুনিক ব্যাখ্যা গ্রহণ করেছে। তৃতীয়ত রিফর্ম ইহুদি। আধুনিক সমাজ অনুযায়ী অনেক নিয়ম সহজ করে নিয়েছে তারা। সর্বশেষ হাদিসিক ইহুদি, যারা আধ্যাত্মিক, রহস্যবাদ আর কাবালা চর্চার উপর জোর দেয়। কিন্তু হযরত মুসা আলাইসাল্লামের মৃত্যুর পর থেকে ইহুদিরা আবার পথভ্রষ্ট হতে শুরু করলো। হযরত মুসা আলাইসাল্লামের পর নেতৃত্ব নিলেন হযরত ইউসাই ইবনে নুন আলাইসাল্লাম। তার নেতৃত্বে বনি ইসরায়েল ফিলিস্তিনে জয় করল, কিন্তু সময়ের সাথে সাথে তারা আবারও অবাধ্য হয়ে পড়ল। তাদের পথভ্রষ্টতা রোধ করতে আল্লাহ পাঠালেন হযরত ইলিয়াস আলাইসাল্লাম ও পরে হযরত আল ইউসা আলাইসাল্লাম। তারা তাদের আল্লাহর ইবাদতের দিকে ডাক দিলেন, কিন্তু খুব অল্প মানুষ তাদের কথা মানল, বাকিরা ফিরল না। তারপর এলেন হযরত দাউদ আলাইসাল্লাম। তিনি ছিলেন নবী এবং রাজা। আল্লাহ তাকে জবুর দান করেছিলেন। তিনি ন্যায় প্রতিষ্ঠা করলেন এবং ইহুদিরা আবার শক্তিশালী হল। হযরত দাউদ আলাইসাল্লামের পুত্র হযরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর দান করা জ্ঞান ও শক্তি দিয়ে তিনি রাজত্ব শুরু করলেন। তিনি জিন, পাখি ও বাতাসের উপর নিয়ন্ত্রণ পেয়েছিলেন। তিনি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। কিন্তু হযরত সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর পর বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা আবার দুর্বল হয়ে পড়ে। মহান আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া আলাইসাল্লাম, হযরত ইয়ারমিয়া আলাইসাল্লামকে পাঠালেন। তাদের সতর্ক করলেন, আল্লাহর পথে ফেরার জন্য উপদেশ দিলেন। কিন্তু ইহুদিরা তাদের উপহাস করল। শেষ পর্যন্ত বাবিলের রাজা নাবুখাদনেসর এসে জেরুজালেম ধ্বংস করল। এরপর এলেন হযরত জাকারিয়া আলাইসাল্লাম। তিনি ছিলেন ধার্মিক ও নিষ্পাপ, কিন্তু বনি ইসরায়েল তাকে শত্রু মনে করল। কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ আছে, তাকে কাঠের ভেতরে ঢুকিয়ে তারা করাত দিয়ে টুকরো টুকরো করেছিলেন। হযরত জাকারিয়া আলাইসাল্লামের পুত্র ছিলেন হযরত ইয়াহিয়া আলাইসাল্লাম। তিনি মানুষকে সত্যের পথে রাখলেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং হযরত ঈসা আলাইসাল্লামের আগমনের সুসংবাদ তিনি মানুষকে দিয়েছিলেন। কিন্তু ইহুদিরা তাকে হত্যা করল, তার মাথা কেটে ফেলা হয়েছিল। সবশেষে পাঠালেন হযরত ঈসা আলাইসাল্লামকে। তিনি কুমারী মরিয়ম আলাইসাল্লামের পুত্র ছিলেন। আল্লাহর অনুমতিতে তিনি মুজেজা দেখালেন, অন্ধকে সুস্থ করা, মৃতকে জীবিত করা। কিন্তু বনি ইসরায়েল আবারও তাকে অস্বীকার করল এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাদের বলেছেন, তারা তাকে হত্যা করেনি, শুলে চড়ায়নি, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আজও ইহুদিরা মনে করে তাদের মসিহ আসবে। তারা বিশ্বাস করে জেরুজালেম তাদের পুরনো সোলেমন টেম্পল আবার গড়ে উঠলেই তাদের উদ্ধারকর্তা আসবে। কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ আছে, যাকে তারা মুসিহ বলে অপেক্ষা করছে সে আসল মুসিহ নয়, সে হবে বরং দজ্জাল।
তারা আল আকসা মসজিদের জায়গায় টেম্পল বানাতে চায়, আর এজন্যই এখনো তারা সেই দিনের অপেক্ষায় আছে। এখন আসুন দাজ্জাল সম্পর্কে জানি। দাজ্জাল কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি। সে পৃথিবীতে হঠাৎ আসবে, বিশেষ করে শাম আর ইরাকের মধ্যবর্তী এক স্থানে। সে হবে এক চোখ অন্ধ আর অন্য চোখ অস্বাভাবিক। সে নিজেকে ঈশ্বর দাবি করবে। সে মানুষকে বিভ্রান্ত করে বলবে, আমি তোমাদের প্রভু। আল্লাহর দেওয়া কিছু ফিতনা দিয়ে মানুষকে ভয় দেখাবে, অলৌকিক ক্ষমতার বান করবে। পবিত্র কোরআনে উল্লেখ আছে তার হাতে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু, কিন্তু আসলে বিপরীত। তার জান্নাত আসলে আগুন, আর তার আগুন আসলে জান্নাত। সে আকাশে বৃষ্টি বর্ষণের মতো আদেশ দিবে, জমিতে শস্য উৎপাদন করবে। সে কারো সম্পদ বাড়াবে, আবার কাউকে অভুক্ত রেখে দিবে। মানুষকে পরীক্ষা করবে। যার ঈমান দুর্বল সে তার প্রতারণা বিশ্বাস করবে। অনেক মানুষ তাকে অনুসরণ করবে, বিশেষ করে ইহুদিরা। হাদিসে উল্লেখ আছে তার সাথে 70,000 ইহুদি থাকবে, যাদের মাথায় এক ধরনের বিশেষ টুপি থাকবে। ভ্রমণ করবে পুরো পৃথিবীতে। সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। সে পুরো দুনিয়া ঘুরবে, শুধু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা পাহারা দিবে। দজ্জালের ফিতনার সময় হঠাৎ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে অবতরণ করবেন, যেটি বর্তমানে সিরিয়ায় অবস্থিত। হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদের সাথে যোগ দিবেন এবং ইমাম মেহেদীর নেতৃত্বে নামাজ আদায় করবেন। এরপর তিনি সরাসরি দজ্জালের বিরুদ্ধে এগিয়ে যাবেন। দজ্জাল পালাতে চাইবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার পিছু নেবেন। অবশেষে লুত নামক স্থানে তাকে হত্যা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দজ্জাল আসবে, সে 40 দিন দুনিয়াতে থাকবে, আর আল্লাহ ঈসা ইবনে মরিয়মকে পাঠাবেন, তিনি লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম। আজ আমরা দেখেছি ইহুদি জাতি ছোট হলেও ইতিহাস এবং আধুনিক বিশ্বে তাদের বিশাল প্রভাব রয়েছে। 1000 বছরের কঠিন ইতিহাসের পরও তারা টিকে আছে শক্তিশালী এবং অদম্য অবস্থানে। তাদের ধর্ম, শিক্ষা এবং ঐতিহ্য শুধু তাদের নয়, পুরো মানব সভ্যতার উপর গভীরভাবে প্রভাব ফেলছে। তারা আজও মসিহর অপেক্ষা করছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে আসল মসিহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম। দজ্জাল কিয়ামতের একটি আলামত, যা শেষ সময়ে গুরুত্বপূর্ণ ঘটনার নির্দেশ করে। আল্লাহ আমাদের সবাইকে দজ্জালের হাত থেকে বাঁচার তৌফিক দান করুক। পরিশেষে ইহুদি জাতি ছোট হলেও ইতিহাস এবং আধুনিক বিশ্বে তাদের প্রভাব অত্যন্ত বিস্তৃত। তাদের ধর্ম, ইহুদি ধর্ম, শিক্ষা এবং ঐতিহ্য শুধু তাদের নয়, বরং মানব সভ্যতার উপর গভীরভাবে প্রভাব ফেলছে। পবিত্র কোরআনের আলোকে আমরা বুঝতে পারি, কোনো জাতি যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, আল্লাহর ইচ্ছার বাইরে কেউই টিকে থাকতে পারে না। ধৈর্য, ঈমান এবং ন্যায়পরায়ণতা হলো শক্তির মূল ভিত্তি। ইহুদি জাতি এবং ইহুদি ধর্ম আমাদের শেখায় অভিজ্ঞতা, শিক্ষা আর ঐক্যের মাধ্যমে জাতি শক্তিশালী হয়। কিন্তু মহান আল্লাহর নির্দেশ ও ন্যায় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তা মানার তৌফিক দান করুন। আমিন। এই ভিডিওটির বিষয়বস্তু ইসলামী দৃষ্টিকোণ ও ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে উপস্থাপিত। এখানে কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়ের প্রতি ঘৃণা বা বৈষম্য ছড়ানোর উদ্দেশ্য নেই। এটি কেবল শিক্ষা ও গবেষণামূলক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মূল্যবান মতামত দিন কমেন্টে। এরকম আরও তথ্য ও ইতিহাসভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চিন্তার উক্তির পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।